আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, গ্রামে বসেই মানুষ যাতে রোজগার করতে পারেন সেই লক্ষ্যে সরকার কাজ করছে। রাজ্যের 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে আরো 2 বছর চাকরির মেয়াদ বৃদ্ধির সম্মতি দিল সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সহায়ক ও সুবিধা প্রদানকারী প্রচার কর্মসূচির সূচনা করবেন। ত্রিপুরা ও সার্ভিসেসের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। সাব্রুম মহকুমার মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে আজ জনতার দরবার অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই জনতার দরবারে উপস্থিত হয়ে সাব্রুম, বিলোনিয়া, শান্তিরবাজার সহ দক্ষিণ জেলার জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করে মানুষের সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেন। দরবার শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, জনকল্যাণে সরকার জনতার দরবার সংগঠিত করছে। মানুষ যাতে সরাসরি সরকারের কাছে তাদের সমস্যার কথা বলতে পারেন সেই লক্ষ্যে জনতার দরবারের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিধায়ক, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের কাজ হল উন্নয়ন পরিকল্পনা ও কাজের রূপরেখা তৈরি করা। উন্নয়ন পরিকল্পনা সময়ের মধ্যে রূপায়ণ করা সরকারি কর্মচারীদের কাজ। পঞ্চায়েত সচিব থেকে উচ্চ পর্যায়ের আধিকারিক পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে এই উন্নয়ন কাজে সামিল সংশ্লিষ্ট সকলকে সময়ের কাজ সময় শেষ করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান। 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্যে রূপান্তরিত করার লক্ষ্যে সকলকে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষকে রোজগারের দিশা দেখানোর লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। গ্রামে বসেই মানুষ যাতে রোজগার করতে পারেন সে লক্ষ্যে কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী গ্রামকে শক্তিশালী করার উপর জোর দেন। মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে এফসিআই সরাসরি ধান কিনবে। এর ফলে 740 কোটি টাকা কৃষকদের কাছে যাবে। ত্রিপুরাকে স্বনির্ভর, শক্তিশালী ও উন্নত করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করার কথাও বলেন তিনি। আজকের জনতার দরবারে মানুষের সমস্যা শোনা এবং সমস্যা সমাধানের প্রয়োজনে পরামর্শ দেওয়ার পাশাপাশি জেলার 6 জন মানুষের হাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আনুষ্ঠানিকভাবে রান্নার গ্যাসের পাসবই তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে আরো 2 বছর চাকরির মেয়াদ বৃদ্ধির সম্মতি দিল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি উদয় উমেশ ললিত ও বিচারপতি কে এম জোসেফের 3 সদস্য বেঞ্চে মামলার শুনানির পর সুপ্রিম কোর্ট 2019 শিক্ষাবর্ষ ও 2020 শিক্ষাবর্ষ পর্যন্ত রাজ্যের অ্যাডহক শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধিতে সম্মতি দেয়। তাছাড়া ত্রিপুরায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পেশাগত যোগ্যতায় ছাড় দিতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে যে অনুরোধ জানিয়েছে তা বিবেচনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতাকে পরামর্শ দিয়েছে। পাশাপাশি ত্রিপুরায় কমপক্ষে 5,000 জনকে বিএড, ডিগ্রি বা ডিপ্লোমা ইত্যাদি পেশাগত কোর্সে পঠন পাঠনের জন্য ঋণ প্রদান ও অন্যান্য যাবতীয় সহযোগিতা করতে ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত আজকের নির্দেশ কতটুকু কার্যকর হল তা পর্যালোচনার জন্য 4 মাস পর পুনরায় এই মামলা শুনানি হবে। সুপ্রিম কোর্টের আজকের এই আদেশের ফলে দীপাবলি উৎসবের প্রাক মুহূর্তে রাজ্যের 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সাময়িক স্বস্তি দেখা দিয়েছে। তারা আজ বিকেলে আগরতলায় একটি অভিনন্দন মিছিল সংগঠিত করেন। 10,323 জন শিক্ষকের চাকরির মেয়াদ 2 বছর বৃদ্ধি সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইন মেনে এই শিক্ষকদের চাকরি রক্ষার কথা বলেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বিএড এবং টেট ছাড় দেওয়ার বিষয়েও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন বলে জানান। বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, চাকরির ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল দেখা হবে না। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্য লোকে চাকরি পাবেন। বিএড পড়ার জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ঋণের জন্য 35 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে 960 জন শিক্ষকের চাকরি পেয়েছেন টেটের মাধ্যমে। 10,323 জন অ্যাডহক শিক্ষক শিক্ষিকার চাকরির সময়সীমা আরো 2 বছর বৃদ্ধির বিষয়ে আজ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারের 10,323 জন অ্যাডহক শিক্ষক শিক্ষিকার প্রতি আন্তরিক মনোভাব আছে বলেই সুপ্রিম কোর্টে তাদের চাকরির সময়সীমা 2 বছর বৃদ্ধির জন্য আবেদন জানানো হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সাব্রুম সফরকালে ফেনী নদীর ওপর নির্মীয়মান ভারত বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী মৈত্রী সেতু নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক শঙ্কর রায়, বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলার 3 মহকুমার মহকুমা শাসকগণ, ব্লকের বিডিও এবং নির্মাণ সংস্থার প্রতিনিধিরা। মৈত্রী সেতু পরিদর্শনের সময় নির্মাণ সংস্থার প্রতিনিধি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতুর পিলার নির্মাণের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। মুখ্যমন্ত্রী আগামী 1 মাসের মধ্যে এই পিলারগুলির নির্মাণ কাজ শেষ করতে প্রয়োজনীয় নির্দেশ দেন। পিলার নির্মাণের পাশাপাশি অ্যাপ্রোচ রোড এবং মেইন রোডের নির্মাণের কাজও চালিয়ে যেতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে অর্থনৈতিক স্বয়ংভরতা আসবে। চট্টগ্রাম ও মংলা বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য ফেনী নদীতে ছোট ছোট জাহাজ চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে নদীর নাব্যতা বৃদ্ধির ব্যাপারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, জলপথে যোগাযোগ ব্যবস্থা চালু হলে যোগাযোগ ও পরিবহন ব্যয় অনেকটাই কমে যাবে। এতে জনগণ যেমন উপকৃত হবেন, তেমনি রাজ্য আর্থিকভাবে লাভবান হবে।
রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি দ্বাদশ বিধানসভার তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন। আগামী 23শে নভেম্বর শুক্রবার বেলা 11টা থেকে শুরু হবে অধিবেশন। রাজ্য বিধানসভার সচিবালয় থেকে আজ জানানো হয়েছে এই খবর। ধলাই জেলা হাসপাতালে আজ ম্যালেরিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম রাকেশ ত্রিপুরা, বয়স 5 বছর, বাড়ি আমবাসার 8 মাইল এলাকায়। এ নিয়ে ধলাইতে এখন পর্যন্ত 5 জন শিশুর ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সহায়ক এবং সেগুলিকে সুবিধা প্রদানকারী প্রচার কর্মসূচির সূচনা করবেন। এই উপলক্ষে ঋণ প্রদান, বাজারে সুবিধা প্রদান এবং ব্যবসা সংক্রান্ত অন্যান্য সুবিধা প্রদান বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে। অর্থমন্ত্রকের টুইট বার্তায় বলা হয়েছে যে এই কর্মসূচি 100টি জেলায় 100 দিন ধরে চলবে। শীর্ষ আদালত আসামের জাতীয় নাগরিকপঞ্জি এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করার দাবি ও আপত্তি পেশ করার সময়সীমা 15 ডিসেম্বর পর্যন্ত স্থির করে দিয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ পঞ্জিতে নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে দাবিদারদের জন্য 5টি প্রমাণপত্র স্বীকার করার অনুমতি দিয়েছে, যেগুলিতে আগে আপত্তি করা হয়েছিল। এই 5টি প্রমাণপত্র হল 1951 সালের জাতীয় পঞ্জীকরণ রেজিস্টার, 1966-1971 সালের ভোটার লিস্ট, 1971 সাল পর্যন্ত শরণার্থী পঞ্জীকরণ প্রমাণপত্র এবং 1971 পর্যন্ত জারি করা রেশন কার্ড। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর ছাত্রদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যে তারা যেন আগামী শিক্ষাবর্ষ থেকে নিজেদের মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষায় কমপক্ষে 4-5টি বাক্য শিক্ষা করে। শ্রী জাভড়েকর আজ নতুন দিল্লিতে বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের 3 দিনের জাতীয় একতা শিবিরে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদে কেন্দ্রীয় বিদ্যালয়ের সাফল্য 98%। তিনি সরকারি বেসরকারি সমস্ত বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। কৈলাসহরের হীরাছড়াতে আজ বিকেলে কংগ্রেসের উদ্যোগে এক সভা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক মোহাম্মদ হাদিস মিয়া প্রমুখ। ত্রিপুরার দৃষ্টিহীন বেকারদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনের নাম ত্রিপুরা ব্লাইন্ড আনডেভেলপমেন্ট ফোরাম। এই সংগঠনের সম্পাদক হিসেবে হারাধন গোপ, সভাপতি হিসেবে পার্থদেব এবং কোষাধ্যক্ষ হিসেবে বিপ্লব বিশ্বাস মনোনীত হয়েছেন। উত্তর ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তার কার্যালয়ের সভাকক্ষে আজ ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে হাম রুবেলা টিকাকরণ কর্মসূচির মাধ্যমে উত্তর জেলায় এই কর্মসূচি রূপায়নের অগ্রগতির চিত্র তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উত্তর জেলা কার্যালয়ের ড আশিস দাস কানন্গ। তিনি জানান, হাম রুবেলা টিকাকরণ কর্মসূচিতে উত্তর জেলার লক্ষ্যমাত্রা ছিল 1,08,293 জন। এর মধ্যে এখন পর্যন্ত 9 মাস থেকে 15 বছরের কম বয়সের 97,029 জন শিশু ও ছেলে মেয়েকে হাম রুবেলা টিকা দেওয়া হয়েছে। অবশিষ্ট শিশু ও ছেলে মেয়েদের আগামী 15 নভেম্বরের মধ্যে হাম রুবেলা টিকাকরণের আওতায় আনতে কর্মসূচি নেওয়া হয়েছে। সভায় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস অংশ নেন। জেলা শাসক ও রাভাল হেমেন্দ্র কুমার উত্তর জেলার সবকটি ব্লক এলাকার হাম রুবেলা টিকাকরণ কর্মসূচি সম্পর্কে অবহিত হন। তিনি জেলার অবশিষ্ট শিশু ও ছেলে মেয়েদের আগামী 15 নভেম্বরের মধ্যে টিকাকরণ কর্মসূচির আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় অন্যান্যদের মধ্যে ধর্মনগর মহকুমার মহকুমা শাসক সুব্রত দাস, সিনিয়র ডিসিএম সুমিত লোধ, ডিসিএম সুভাষ দত্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড দেবেন্দ্র তিওয়ারি, ড অরুণাভ চক্রবর্তী, জেলার বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে এগিয়ে এলো আমবাসা বেদবাগান স্থিত সিআরপিএফ 140 নম্বর ব্যাটালিয়ন। আজ আমবাসা ইউবিএর ব্যবস্থাপনায় 1 মাসব্যাপী বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ শিবিরের সূচনা করা হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সিআরপিএফ 140 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট মনোজ কুমার, ডেপুটি কমান্ডেন্ট মনমদন কৃষ্ণ, এছাড়াও মদন মোহন চাকমা, আর্থিক বিশেষজ্ঞ এয়ার চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 1 মাসব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্য নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। এদিনই অপর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 20 জন বেকার যুবককে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়। খেলার খবর। ত্রিপুরা সার্ভিসেসের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে টসে জয়লাভ করে সফরকারী সার্ভিসেস প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে দিনের শেষে 7 উইকেটে 268 রান সংগ্রহ করে। দলের পক্ষ অধিনায়ক বিশাল ঘোষ অনবদ্য 151 রানে অপরাজিত রয়ে যায়। এছাড়া স্মিথ প্যাটেল 38 এবং হরমিত সিং 37 রান করে। সার্ভিসেসের সচ্চিদানন্দ পান্ডে 77 রানে 3টি উইকেট পায়। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় আগামীকাল বাংলার মুখোমুখি হবে ত্রিপুরা। নরসিংগড়ের পিটিএ মাঠে এই ম্যাচটি হবে। এই ম্যাচে অংশ নিতে বাংলা দলটি রাজ্যে এসে পৌঁছেছে। 2টি দলে আজ অনুশীলন করে। উল্লেখ্য, পূর্বাঞ্চলের এই আসরে ত্রিপুরা প্রথম 2টি ম্যাচে পরাজিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, গ্রামে বসে মানুষ যাতে রোজগার করতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে সরকার। রাজ্যের 10,323 জন চাকরিচ্যুত শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে আরো 2 বছর চাকরির মেয়াদ বৃদ্ধির সম্মতি দিল সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সহায়ক ও সুবিধা প্রদানকারী প্রচার কর্মসূচির সূচনা করবেন। ত্রিপুরা সার্ভিসেসের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।